ইউনিয়নের আপনার 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে আপনার 1 নম্বর 2 নম্বর ওইখানে কোনো ভোট আমাদেরকে 10 মিনিট 15 মিনিট বলে বলতেছে ভোট আপনার রেজাল্ট দিবে। আপনার জাতীয় পার্টি কত পাইছে, আপনার আপনার ধানের শীষ কত পাইছে, আপনার নাঙ্গল কত, টোটালি আমাদেরকে মনে করেন রেজাল্ট শুনে দেবে। কিন্তু তারা বলে এক পর্যায়ে তারা দেখা গেছে ঠিক সন্ধ্যার পরে আপনার প্রশাসনের থেকে তার একবারে একযোগে যায় যে রেজাল্ট দেওয়ার কথা বলে সমানে লাঠিপেটা করছে আমাদেরকে। প্রায় আপনার এখানে আমাদের কাছে ভিডিও আছে, যদি আপনি ভিডিও দেখতে চান আমরা সেটাও দেবো। আপনার ওইখানে একটা সেন্টার 4800 ভোট, আমাদের একটা সেন্টার আছে আপনার 2300 ভোট, টোটাল ওইখানে প্রায় 7000-এর মতো ভোট। সেই ভোটটা এখানে নিয়ে আসার পরে এখানে ভোটের মেকানিজমটা তারা করছে। রাস্তা হয় যে ভোট করছে, আমাদের বিপুল ভোটে পাস করছে ধানের শীষ, কারসিডি করে করছে। এই জন্য আমরা রাস্তা আমাদের দাবি আমরা করব। আমাদের মেন কারণ হচ্ছে ভোট গণনা করতে হবে, আবারও এই ভোট গণনা করতে হবে। এখানে বিপুল ভোটে এমদাদুল হক ভরসা ভাই হয়েছে, এই ফলাফল আমরা মানবো না। আর যতক্ষণ পর্যন্ত ভোট গণনা পুনরায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন পীরগাছা উপজেলা, কাউনিয়া উপজেলায় চলবে, হারাগাছা চলবে। ভোট আমাদের খুব সুষ্ঠু সুন্দরভাবেই চলছিল, গণনার বেলায় যায় ব্যতিক্রম হয়ে গেছে। এই গাছ স্কুল সেন্টারে শাপলাকলির স্লিপ দেওয়ার মতো লোকও ছিল না, 5-6টা কচি চ্যাংরা প্যাংরা ছিল, আর সমস্ত মানুষ ধানের শীষের ছিল। সেখানে ধানের শীষই হারিয়ে গেছে, শাপলাকলি জিতেছে। শাপলাকলির কোনো লুকই ছিল না সেন্টারে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ভোট তো মনে করেন যে যেভাবে কারচুরি হয়েছে তাতে জনগণ তো ভোট দিছে ধানের শীষে জনগণে ভোট দিছে, এবং তারপরে যে এমপি হয়েছে সে তো ভিতরে ঢুকে এককভাবে কাজ করছে। যে জনগণ যে রায়, তারা যে আমাকে ভোট দিয়েছে, তারা কাঙ্ক্ষিত ভোটের ফলাফল পায়নি। এখানে প্রশাসনের মাধ্যমে গভীর রাতে আমার ফলাফলটা তারা ছিনিয়ে নিয়েছে, চুরি করেছে। আমি এইটা যখন মধ্যরাতে বুঝতে পারলাম, আমি সাথে সাথে ডিসি অফিসের ওখানে গিয়েছি। ডিসি অফিস আমাদেরকে 11 থেকে 4টা পর্যন্ত আমার সাথে দেখা করে নাই। পরে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে দেখা করে আমার অভিযোগপত্রখানি গ্রহণ করেছে। সেই গ্রহণের মাধ্যমে আমরা এখানে অবস্থান করতেছি। আমি আশা করব যে প্রশাসন অনতিবিলম্বে, আমাদের একটাই দাবি, ভোটটা যেন পূর্ণ গণনা করে। পূর্ণ গণনা যা ফলাফল আসবে তা মানিয়ে নেবে। তবে যদি ওরা কালক্ষেপণ করে তাহলে আপনারা ধরেই নেবেন যে ওখানে যেহেতু তাদের কাছে ব্যালট আছে, তার সেখানেও ইঞ্জিনিয়ারিং করতে পারে। যদি তারা এরকম কোনো কিছু করার পরিকল্পনা থাকে, আমি জনগণকে সাথে নিয়ে আমি আন্দোলন থেকে বেগবান আন্দোলনে রূপান্তরিত হবে। আপনাকে ধন্যবাদ।